নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির খুবই পছন্দের একটা রেসিপি, আলু দিয়ে রুই মাছের ঝোল। গরম ভাতের সাথে এই সিম্পল আর টেস্টি রেসিপিটা একেবারে জমে যায়। কম মশলা, সহজ উপকরণ আর ঘরোয়া স্বাদ। এই রেসিপি একবার ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছে করবে। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের আলু দিয়ে রুই মাছের ঝোল। প্রথমে আমি রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছটার ভেতর পর্যন্ত ভালো করে মশলা ঢুকে যায়, যার ফলে স্বাদ অনেকটাই বেড়ে যায়। এদিকে মাছটা সাইডে রেখে দিয়ে বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এভাবে কাটলে ঝোলে খুব ভালো লাগে। তারপর টমেটো, কাঁচামরিচ, রসুন, আদা আর পেঁয়াজ নিয়ে সব কিছু একসাথে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টে দেব, যাতে ভেঙে না যায়। তারপর অন্য পাশটাও একইভাবে সুন্দর করে ভেজে নেব। দুটো দিকেই যখন সোনালি রং চলে আসবে তখন বুঝতে হবে মাছগুলো ঠিকমতো ভাজা হয়ে গেছে। এইভাবে ধীরে ধীরে ভাজলে মাছটা বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম ও জুসি থাকে, যা খেতে দারুণ লাগে। এবার ভাজা হয়ে যাওয়া মাছগুলো তুলে আলাদা করে রেখে দেব। তারপর বাকি মাছগুলো একে একে কড়াইতে দিয়ে ঠিক একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ধীরে ধীরে ভেজে নিলে প্রতিটা পিসই সমানভাবে সুন্দর সোনালি রং পাবে আর টেস্টটাও হবে একদম পারফেক্ট। দেখুন কি সুন্দর করে মাছগুলো ভাজা হয়েছে। এবার এগুলো সাইডে তুলে রেখে দেব। তারপর একই কড়াইতে আবার একটু তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে জিরে ফোড়ন দেব, এতে দারুণ একটা সুগন্ধ বেরোবে। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, সাথে একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাও একটু নরম আর হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সাথে দেব পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার সব মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। ধীরে ধীরে কষাতে থাকলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, আর তখনই বুঝবেন মশলাটা ঠিকভাবে রেডি হয়েছে। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মশলা যত ভালো করে কষানো হবে ঝোলের টেস্ট ততই দারুণ হবে। তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা অ্যাডজাস্ট করতে পারেন। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে কয়েক মিনিট ফুটতে দেব, যাতে আলুগুলো নরম হয়ে যায় আর ঝোলটা সুন্দর করে তৈরি হয়। আমি এমনই সহজ আর ঘরোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাই এরকম আরও সহজ আর টেস্টি রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আস্তে করে ঝোলের মধ্যে বসিয়ে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর হালকা করে ঝোলটা নেড়ে নিয়ে কয়েক মিনিট ফুটতে দেব, যাতে মাছের সাথে ঝোলের স্বাদটা ভালো করে মিশে যায় আর রান্নাটাও একদম পারফেক্ট হয়ে ওঠে। দেখতে দেখতে একদম তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে রুই মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে হবে একদম অসাধারণ। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমার এমনই সহজ ঘরোয়া আর টেস্টি রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের ভালোবাসায় আমাকে নতুন নতুন রেসিপি শেয়ার করতে অনুপ্রাণিত করে। আবার দেখা হবে নতুন একটা মজাদার রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।